ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রাথমিক তদন্তের ফল প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী। তাতে হেলিকপ্টার দুর্ঘটনার বিস্তারিত প্রকাশ করা হয়েছে। 20 মে ইরানের সামরিক কর্মকর্তার মাধ্যমে গঠিত একটি তদন্ত কমিটি হেলিকপ্টার দুর্ঘটনার তদন্ত শুরু করে। বৃহস্পতিবার 23 মে তার প্রতিবেদন প্রকাশ পায়। প্রতিবেদন মতে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ বুলেট বা গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি, অর্থাৎ এটি গুলি বা বোমা ছুড়ে ভূপাতিত করা হয়নি। তদন্তকারীরা নিশ্চিত করেছে মাটিতে আঘাত করার পরই হেলিকপ্টারটিতে আগুন ধরে গিয়েছিল। তদন্তে আরও জানা গেছে, রাইসের হেলিকপ্টারটি নির্ধারিত ফ্লাইট পথ ছাড়া অন্য কোনো দিক দিয়ে যায়নি। এমনকি বিধ্বস্ত হওয়ার প্রায় 1.5 মিনিট আগেও হেলিকপ্টার পাইলট বহরের অন্য দুটি হেলিকপ্টারের পাইলটদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ফ্লাইট ক্রু এবং পাইলটের কথোপকথনের মধ্যে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি বলে তদন্তের প্রতিবেদনে বলা হয়েছে। তদন্ত এখনো শেষ হয়নি। তদন্ত শেষে আরও তথ্য জানানো হবে বলে জানিয়েছে তদন্ত কমিটি।